আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল এবং কি রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে এবং কি তোমাদের ফোনে এসএমএসও চলে গেছে। তো এখন মূলত আমরা দেখব যে যাদের কলেজ আসছে তাদের মূলত কি রকম অপশন দেখায় এবং কি মাইগ্রেশন অন রাখছে কিনা এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করব এবং কি টাকা পেমেন্টের বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তোমাদের লগইন অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর লগইন অপশনে ক্লিক করলে তোমার ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগইন করে নিবা। মূলত লগইন করার পর তোমার এই যে ইওর স্ট্যাটাস সিলেক্টেড, অর্থাৎ তুমি একটা কলেজ পেয়েছো। এখন এই কলেজটা মূলত কোথায় দেখতে হবে, হাতের ঠিক ডান দিকে এই যে নির্বাচন অপশনে আমরা ক্লিক করব। নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ এখানে পর্যায় চতুর্থ যে এই কলেজ দিছে এবং কি নির্বাচিত, অর্থাৎ সে এই কলেজ পাইছে এবং কি কলেজের যাবতীয় ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো তার পছন্দের অগ্রাধিকার ছিল প্রথম, অর্থাৎ সে প্রথম কলেজেই পাইছে। এখন যে অনেকেই প্রশ্ন করছিল যে মাইগ্রেশনের বিষয়টা, মাইগ্রেশন থাকবে কিনা, তো এই যে এখানে সুন্দর করে মাইগ্রেশনের অপশন রাখে দিছে তারা। তো তোমার যদি কলেজ পছন্দ না হয় তাহলে তুমি মাইগ্রেশনের সুযোগ করে প্রথম যে কলেজগুলা চয়েস দিছিলা সেই কলেজে তুমি আসতে পারবা। মনে করো শেষের কলেজ তোমাকে দিছে, সে এখন তুমি চাচ্ছ সামনের কলেজে আসতে, তো মাইগ্রেশন অন রেখে তুমি আসতে পারবা যদি সেই কলেজে সিট ফাঁকা থেকে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই শিক্ষার্থী প্রথম কলেজ যেহেতু পাইছে, এর মাইগ্রেশন যদি করে এর কিছু লাভ হবে না। তো এখন মূলত বিষয় হচ্ছে কি যে মাইগ্রেশন আসার পর আমাদের কি কি কাজ আছে। তো মাইগ্রেশন আসার পর আমাদের নির্বাচন নিশ্চিত করুন। নির্বাচন নিশ্চিত করলে একটা মেসেজ শো করাবে। আপনি যদি একবার নির্বাচন নিশ্চিত করে ফেলান তাহলে আর এটার কোনো সুযোগ নাই, অর্থাৎ পরিবর্তন করে ওই যে ভেজালটা পড়ছিল যে নির্বাচন বাতিল করতে বলে যাইতে হতো। এই বিষয়ে তোমরা হয়তো ইতিমধ্যে আমার ভিডিও দেখে একটু হলেও জানার চেষ্টা করছো। তা এখন মূলত নির্বাচন নিশ্চিত করলে মূলত কিরকম অপশন দেখাবে, ঠিক ওই রকম অপশন দেখাবে হ্যাঁ অর না। তো হ্যাঁ অর না ক্লিক করে তোমরা অবশ্যই হ্যাঁ দিয়ে তোমরা নিশ্চয় কনফার্ম করে দেবা এবং কি নির্বাচন কনফার্ম করে 335 টাকা পেড করা লাগবে। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার যে এখানে যদি আপনি নির্বাচন করেন, এই যে এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল হবে। অর্থাৎ আপনার যে ডেট দিছে অবশ্যই এই ডেটের ভিতর আমাদের নির্বাচন নিশ্চয়ন করে ফেলতে হবে, কারণ এটাই সর্বশেষ বলছিল এবং কি বলছে যে সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ে আবেদন। সো অবশ্যই তোমরা সেই ডেটের ভিতর নিশ্চয়ন করে ফেলবা। তো নিশ্চয়ন করতে মূলত তোমাকে টাকা পেড করা লাগবে, টাকা পেড করে তুমি নিশ্চয়ন করবা। এখন মূলত কাজ হচ্ছে যে নিশ্চয়ন কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব। তো মূলত টাকা পেমেন্ট করার পর আমাদের এখানে নিশ্চয়ন কনফার্ম হয়েছে কিনা এটা আমরা বুঝবো এটার মাধ্যমে, অর্থাৎ তোমাদের পেমেন্ট ইতিহাসে যাইতে হবে। পেমেন্ট ইতিহাসে যায় তোমাকে এখানে কমপ্লিট এই যে 335 টাকা কমপ্লিট দেখাচ্ছে। অতএব 335 টাকা যেহেতু কমপ্লিট দেখাচ্ছে, তুমি নিশ্চিত থাকো তোমার নিশ্চয়ন কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমার এখানে এই যে পিডিএফ ডাউনলোড করার অপশন কিন্তু থাকবে। তো অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। এটাই তোমাদের কাজ এবং কি তোমার কাজ, অর্থাৎ প্রিন্ট করে তুমি এখন কলেজে ভর্তি, অর্থাৎ চূড়ান্ত কলেজে ভর্তি হওয়ার প্রসেস আছে সেই প্রসেসটা তুমি কমপ্লিট করবা। তো এটাই মূলত তোমার কাজ, অর্থাৎ কলেজ আসছে যাদের। সর্বশেষ আরো একটা কথা, যারা কলেজ নিশ্চয় করে ফেলছো তাদের প্রোফাইল স্ট্যাটাস কিন্তু সিলেকশন কনফার্ম থাকবে এবং কি কলেজে চূড়ান্ত ভর্তি হওয়ার পর তোমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ একদিন সম্ভবত, অর্থাৎ যেদিন তুমি কলেজে চূড়ান্ত ভর্তি হবা অর্থাৎ সেই দিনেও হতে পারে এবং কি বা তারপর দিনও হতে পারে। ইওর স্ট্যাটাস দেখবা, এই যে ইওর স্ট্যাটাস এডমিটেড, অর্থাৎ তুমি এই বিষয়টা কখন দেখতে পাবা, যখন তুমি কলেজে চূড়ান্ত ভর্তি হয়ে যাবা এবং কি যেদিন ভর্তি হবা ওই দিনও দেখতে পারো বা তারপর দিন, অর্থাৎ ভর্তি হওয়ার পরের দিনও তুমি এই জিনিসটা দেখতে পাবা। যদি এখানে এডমিটেড না থাকে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করবা। তো এটাই সর্বশেষ আজকের ভিডিওর মূল থিম, অর্থাৎ তোমার স্ট্যাটাস এডমিটেড দেখাইতেই হবে, কারণ তুমি যে কলেজ ভর্তি হইলা এবং কি তা কলেজেও চূড়ান্ত ভর্তি হইলা, যদি তোমার এডমিটেড না থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি হও নাই। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। আমি আবার বলতেছি এই বিষয়টা, অর্থাৎ ইওর স্ট্যাটাস যখন তুমি কলেজ চূড়ান্ত ভর্তি হয়ে যাবা, ইওর স্ট্যাটাস এডমিটেড যদি না থাকে তাহলে তোমার ভর্তি কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এডমিটেড থাকবে অবশ্যই, যদি না থাকে অবশ্যই কলেজে যোগাযোগ করবা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং আজকের ভিডিও তোমাদের একটু হলেও উপকারে আসছে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যাদের ভিডিওটি উপকারে এসে আসে বা উপকারে আসতেছে তারা অবশ্যই চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন এবং কি আরও আপডেট ইনফরমেশন পেতে বা ভবিষ্যতে আরও আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলের সাথে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।